হরি বল শ্রীরামে অপাকৃত আমসেবা কি জয়। তো আমি তিতিক্ষু গৌরচন্দ্র দাস এখন গোমাতার মন্দিরে যাচ্ছি আম এবং পঞ্চপ্রদীপ নিয়ে। তো পঞ্চপ্রদীপ দিয়ে আমি গোমাতাদের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার আরতি করেছি। তো আজকের এই বিশেষ আম ভোজনের সেবা দিয়েছেন লাকসাম থেকে শঙ্কর চৌধুরী এবং রত্না মাতাজি, আমাদের শ্রীরাম গো নিত্য সেবা সদস্য, গোমাতার একজন অভিভাবক, আমারও একজন অভিভাবক। তো প্রভু গতকাল আমাদের জন্য আম পাঠিয়েছে সে সুদূর লাকসাম থেকে ধামবাসী বৈষ্ণবদের, গোমাতাদের এবং শিব ঠাকুরকে এবং ভগবানকে ভোজন করানোর জন্য। তো অনেক আনন্দ, আমার দীর্ঘদিনের অভিলাষ ছিল দামবাসী বৈষ্ণবদের এবং ভগবানকে একটা আম ভোজন করাবো। তো রাধারানী অন্তর্যামী তার ভক্তকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো আমি গোমাতাদের ভোজন করানোর শেষে ভাষ্যবানবী মুরারির কাছে ফল নিয়ে যাচ্ছি। তা আমি এই আমগুলো পূজারীর হাতে তুলে দিয়েছি। তো পূজারী প্রভু ভাষ্যবানবী মুরারির সামনে রেখেছেন অনেক সুন্দর করে, এবং উনি সুন্দর করে ওনার পুরো পরিবারের মঙ্গলার্থে নাম গোত্র উচ্চারণ করে এই আমগুলো ভগবানকে ভোগ লাগাচ্ছেন। এবং আমি শিব ঠাকুরের কাছে নিয়ে গেছি, কেননা পরম বৈষ্ণব। তো শিব ঠাকুরের পূজারীর হাতে আমি এই আমগুলো তুলে দিয়েছি। তো এই আমগুলো শিব ঠাকুরকে ভোগ লাগানোর আগে ভগবানকে ভোগ লাগানো হয়েছে, এবং শিব ঠাকুরকে ভোগ লাগানোর শেষে আমরা বৈষ্ণবদের এটা বিতরণ করেছি। জয় আমসেবা কি জয়।